আচ্ছা, ক্লাস 12 এর কাল এইচএস পরীক্ষা। তো কাল এইচএস পরীক্ষার উদ্দেশ্যে এই একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এখানে দুটো স্ট্রাকচার দেওয়া আছে, এটা একটা বলেছে এটা কি ধরনের সমবায়বতা দেখাবে, মানে কি ধরনের আইসোমেরিজম আইসোমারিক শো করবে আর কি। তো সবার প্রথমে এই যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে গিয়ে চতুর্বর্গীয় যৌগ টেট্রাহেড্রাল কমপ্লেক্সের উপর ডিপেন্ড করে। এটা অনেকটা এই টাইপের M A2B2। এখানে এমটা হচ্ছে প্ল্যাটিনাম মানে মেটাল, আর A2 মানে অ্যামোনিয়া দুটো আছে, ক্লোরিন দুটো আছে। তো এরা জ্যামিতিক সমবায় প্রদর্শন করে, জ্যামিতিক সমবায়, ঠিক আছে, জ্যামিতিক সমবায়টা প্রদর্শন করবে। এরা হচ্ছে গিয়ে সবাই জিওমেট্রিক্যাল আইসোমার হবে। কেমন দেখতে হবে? প্ল্যাটিনামটা মাঝে থাকবে, এই জায়গাগুলো ডটেড দিয়ে দেবে। এই জায়গাটা থাকবে অ্যামোনিয়া এখানে একটা থাকবে, অ্যামোনিয়া এখানে একটা থাকবে, আর এই জায়গাগুলো থাকবে ক্লোরিন। ঠিক, এই জায়গাগুলো থাকবে ক্লোরিন, এবং অ্যামোনিয়ার যেহেতু লোন পেয়ার আছে তো এখানে একটা অসমযোজী বন্ধন থাকবে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এবার এই যে স্ট্রাকচারটা আছে দেখো, দুটো NH3 একই দিকে আছে, তাই এটা সিসের স্ট্রাকচার। হ্যাঁ, এটাকে প্ল্যাটিন বলে। এটা ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়। এটার নাম হচ্ছে সিস প্ল্যাটিন। দুটো NH3 একদিকে আছে, এটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করে, জ্যামিতিক। ঠিক, আর এর আরেকটা স্ট্রাকচার যারা পড়াশোনা করে ফেলেছো জানো, জ্যামিতিক আইসোমার দু টাইপের হয়, একটা সিস আর একটা ট্রান্স। ট্রান্সের স্ট্রাকচারটা কিরকম হবে? প্ল্যাটিনাম থাকবে, একইভাবে প্ল্যাটিনাম থাকবে, এবং আমরা একইভাবে কি করব, এইভাবে স্ট্রাকচার টানবো। তবে এবার কি হবে, একটা চেঞ্জ হবে, এই সিএলটা এখানে যাবে, এটা এখানে যাবে। যেমন অ্যামোনিয়াটা এখানেই আছে NH3, এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার আমরা সিএল ধরলাম, আর এখানে NH3 দিলাম। এই দুজনের মধ্যে এটা চেঞ্জ হয়েছে, দুজনের মধ্যে, ঠিক আছে। আর এই জায়গাটা ডটেড লাইন দিয়ে দিতে পারবে। দেখো, এই একটা NH3 আর এই একটা NH3 একে অপরের বিপরীত দিকে আছে। এটা এদিকে আছে, এটা আছে তোমার এদিকে, একটা আছে এদিকে আছে, একটা এদিকে আছে। তো এইটা হচ্ছে গিয়ে তোমার ট্রান্স, এটাকে বলবো আমরা ট্রান্স, এটা ট্রান্স। ঠিক, এটা সিস, এটা ট্রান্স প্ল্যাটিন। শুধু এই NH3টাকে এখানে নিলাম আর এই সিএলটাকে এখানে নিলাম। সো এই স্ট্রাকচারটা Ma2B2 জ্যামিতিক সমবায়ক, টেট্রাহেড্রাল সমবায়ক, যেটাকে চতুর্বর্গীয় যৌগের সমবায়তা বলে। এই দুটো হচ্ছে তার স্ট্রাকচার। এইবার আসি হচ্ছে এই স্ট্রাকচারটাতে, ভালো করে ঢুকে নাও সবাই। এই দুটো হচ্ছে তার স্ট্রাকচার। এইবার যদি আমরা এই স্ট্রাকচারটাকে দেখি, যেটা আমাদের কোশ্চেন ছিল, এখানে ছিল কার্বন, কোবাল্ট ছিল, আর তার সঙ্গে ইএন কে বলা হয় ইথিলিন ডাইয়ামিন। যারা জানো, ইএন এইভাবে দেখতে হয়, NH2 CH2 বন্ড CH2 বন্ড NH2, ঠিক আছে। এটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন বলে, বাইডেন্টেড লিগ্যান্ড, দুটো লোন পেয়ার দুদিকে রয়েছে। ঠিক, এটা স্ট্রাকচার কি হবে? প্রথমত এরা হচ্ছে গিয়ে ষড়বর্গীয় যৌগ, ষড়বর্গীয় যৌগ। এটা সমবায় দেখাবে এবং আলোকীয় সমবায়বতা দেখাবে, আলোকীয় সমবায়বতা দেখাবে, মানে অপটিক্যাল আইসোমেরিজম। এটা অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল। কেমন দেখতে হবে? এখানে থাকবে হচ্ছে গিয়ে কোবাল্টের একইভাবে তিন দিকে থাকবে, এই জায়গাগুলো ডটেড লাইন দিবে, আর এই জায়গাতে একটা থাকবে ইএন, এইভাবে আরেকটা ইএন এর সঙ্গে থাকবে। যেহেতু ইএন আছে তাই এটা ব্রিজ লিগ্যান্ড, বাইডেন্টেড। এটার সঙ্গে ইএন, এটার সঙ্গে ইএন, আর এখানে একটা ইএন থাকবে। আর হোল টু দি পাওয়ার 3+ দিতেই হবে, হোল টু দি পাওয়ার 3+ দিতেই হবে, যেহেতু 3+ আছে। এটা একটা স্ট্রাকচার হচ্ছে, আর এটার উল্টোটা রিভার্স, যেহেতু আলোকীয় সমবায়ক। এর আরেকটা স্ট্রাকচার কেমন হবে দেখতে? আরেকটা ঠিক এইরকম দেখতে হবে, একই টাইপ প্রায় দেখতে হবে। দেখো, এইরকম আছে, এই জায়গাটায় ইএনটা থাকবে, এটাকে মিলে দেখছি, তাহলে ঘুরে যাবে। এইটা হবে, এখানে ইএন আসবে এইভাবে, এখানেও ইএন এইভাবে লাগবে, আর এটাও এখানে মাথায় 3+ হবে। যেহেতু এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, তাই এদেরকে আমরা বলবো এনানসিওমার, এরা আলোকীয় সমবায় প্রদর্শন করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কালকে এক্সামের জন্য, দেখে নেবেন।